যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী যাবতীয় কর্মব্যস্ততা ফেলে রেখে জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের নিমিত্তে মসজিদে আসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়টি যথাযথভাবে অনুধাবন করত আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে তারই সৃষ্ট 12টি মাসের মাঝে অন্যতম মর্যাদাপূর্ণ একটি মাস হচ্ছে শাবান মাস। যেই মাসে আমরা রমাদানের সুগন্ধি পেয়ে থাকি। রমাদান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। রমাদানের আবহাওয়া আমরা যেই মাসে পেয়ে থাকি, রমাদান মাসের প্রস্তুতি আমরা যেই মাসে নিতে পারি, সেই মাসটি হলো বর্তমানে আমাদের এই শাবান মাস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই মাসকে ঘিরে কিছু কর্মপদ্ধতি বাস্তবায়ন করেছেন। তাদের কিছু আদর্শ আছে, নীতি নৈতিকতা আছে, যেগুলো সম্পর্কে হয়তো বা আমরা অনেক মানুষই জানি, আবার অনেক মানুষই জেনে থাকলেও না মেনে অবহেলা করে কাটিয়ে দেই। তো আজকের খুতবা থেকে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, যাতে করে আমরা সেগুলোর প্রতি আমল করতে পারি ইনশাআল্লাহুল আজিজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাবান মাসে করণীয় সম্পর্কে তার নিজের ঘরের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে, যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ সিয়াম পালন করতে। রমাদান মাস ব্যতীত অন্য কোনো মাসে তিনি পুরো 1 মাস সিয়াম পালন করেছেন, এটা আমি দেখিনি। তিনি 1 মাস সিয়াম পালন করতেন, সেটা হচ্ছে শুধু রমাদান মাসে। এরপরে তিনি বলছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, এবং আমি দেখিনি রমাদানের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতে এই শাবান মাস ছাড়া। 2টা কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এই হাদিসে। তার একটি কথা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ 1 মাস সিয়াম পালন করতেন, সেটা শুধু রমাদান মাসে। আর রমাদানের পরে সবচেয়ে বেশি যদি তিনি রোজা রাখতেন কোনো মাসে, সিয়াম পালন করতেন, তাহলে সেটা হচ্ছে এই শাবান মাসে। এই মাসের সিয়াম প্রসঙ্গে বিখ্যাত একজন সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, আপনি লাম আরাকা তাসুমু শাহরান মা তাসুমু মিন শাবান, এই শাবান মাসে আপনাকে আমি যত বেশি সিয়াম পালন করতে দেখি, এই রকম নফল সিয়াম অন্য কোনো মাসে পালন করতে দেখি না। বাকি মাসগুলোতে এত বেশি সিয়াম আপনাকে পালন করতে দেখি না, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, যালিকা শাহরুন, শাবান মাসটা হলো এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যেই মাসটা, এই শাবান মাসটা রমাদান এবং রজব মাসের মাঝামাঝি মাস, রজবের পরে আর রমাদানের আগে।
এই মাসটাতে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে, আল্লাহ বিমুখ থাকে, আল্লাহকে ভুলে থাকে। কিভাবে? যারা ব্যবসায়ী মানুষ ওরা রমাদানকে ঘিরে, ঈদকে ঘিরে ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে। যারা পোশাক শ্রেণীতে ব্যস্ত আছে তারা রমাদানকে কেন্দ্র করে, সামনে ঈদকে কেন্দ্র করে কিভাবে তাদের পোশাক আশাকে ভালো একটা বিজনেস গড়ে তোলা যাবে সেই চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে। যারা কোনোদিন কোনো ব্যবসা বাণিজ্য করে না এরাও রমাদান মাসকে ঘিরে একটা পরিকল্পনা করে। যারা কোনোদিন সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি বিগত মাসগুলিতে, এরপরে হারামে জর্জরিত ছিল, এরাও চিন্তা ভাবনা করে যে আমাদের সব প্ল্যান হচ্ছে রমাদানকে ঘিরে। রমাদান আসলেই আমরা সালাত পড়ব, রমাদান আসলেই তারাবিহ বা তাহাজ্জুদ পড়ব, রমাদান মাস আসলেই সিয়াম পালন করব, দান সাদাকা করব, জাকাত আদায় করব। তার মানে এই দুনিয়ার মানুষের সবটুকু প্ল্যান যেন রমাদানকে ঘিরে থাকে। আর এই রমাদানের আগের মাস শাবান মাস, এই মাসটাতে হেলায় খেলায় গাফলতি করে, অবহেলা করে এই মাসটাকে তারা কাটিয়ে দেয়। এটা একটা কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে গুরুত্ব দেওয়ার। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের জীবনে এমন অনেক সময়কে, অনেক মুহূর্তকে, অনেকগুলো কাজকে অবহেলা করি যেগুলো আল্লাহর কাছে দামি। তার মধ্যে একটা অবহেলার মাস হচ্ছে শাবান মাস, কিন্তু এটা আল্লাহর কাছে দামি। একটা অবহেলার সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। ওই সময় আমরা সকলেই ঘুমিয়ে থাকি, অথচ ওই টাইমটা আল্লাহর কাছে দামি। এরপরে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটা আমাল হচ্ছে মানুষকে সালাম প্রদান করা, অথচ আমরা কিন্তু সালামের ব্যাপারে গাফলতি করি। বা মানুষকে সালাম দিলেও আমরা খুব নিচু শ্রেণীর মানুষ, যারা রিক্সা চালক, অটো চালক, রোড ক্লিনার, মেথর, আমরা কিন্তু তাদেরকে সালাম দেই না। সালামেরও একটা শ্রেণী বিভাগ তৈরি করে ফেলেছি আমরা, অথচ এগুলো আল্লাহর পছন্দনীয় ইবাদত, এগুলো আমরা করি না। দান সাদাকা আল্লাহর পছন্দনীয় ইবাদত, কিন্তু আমরা সেগুলো করি না। এরপরে এমন অনেক ছোট ছোট আমল আছে যেগুলো আল্লাহর কাছে খুব বেশি প্রিয়, কিন্তু ওগুলোকে আমরা অবহেলা করে চলি, অ্যাভয়েড করে চলি, অথচ ইসলাম সেগুলোকে খুব গুরুত্ব দিয়েছে, খুব ভালোভাবে ফোকাস করেছে। সেই রকম অবহেলার একটি মাস হচ্ছে এই শাবান মাস, যেটার গুরুত্ব আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু আমরা সেই মাসটাকে অবহেলা করে কাটাই। বিধায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই মাসে সিয়াম পালন করি। আরও একটা কারণ আছে, সেটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। শাবান মাসই একটা মাস সারা বছরের মাঝে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার এক বছরের আমলগুলো ফেরেশতারা পেশ করেন। সুবহানাল্লাহ। আপনার এবং আমার জীবনের বিগত এক বছরের কি আমল, কি আখলাক, কি রিপোর্ট, এটা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন যেই মাসে, সেই মাসটা হলো শাবান মাস। আল্লাহর কাছে বান্দার আমল অনেক পদ্ধতিতে জমা হয়। যেমন সুনানুত তিরমিজিতে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের আমলগুলো ইউরাদুল আ'মাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে জমা যায়। প্রত্যেকটা মুসলিমের আমল আল্লাহর কাছে জমা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। যেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, আমি পছন্দ করি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে, যেন আমার আমলটা আল্লাহর কাছে সিয়াম অবস্থাতেই পৌঁছায়। এই কারণে তিনি সোমবার বৃহস্পতিবার নফল সিয়াম পালন করতেন, যাতে করে সিয়াম অবস্থায় তার আমলটা আল্লাহর কাছে যায়। এরপর আরও একটা হাদিস আছে সুনানুন নাসাঈতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, আদম সন্তান, তোমাদের কাছে দৈনিক সকাল সন্ধ্যা ফেরেশতারা পালাক্রমে আসতে থাকে। সকাল সন্ধ্যা পালাক্রমে ফেরেশতারা আসে। এরপরে ফায়াজতামিউনা ইনদা সলাতিল আসরি ওয়া সলাতিল ফজর, আসর এবং ফজরের সালাতের সময় তারা একত্রিত হয়, এক জায়গায় মিলিত হয়। এরপরে তাদের মধ্য থেকে এক শ্রেণীর ফেরেশতা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা তোমরা তো আমার কাছে আসলে,
তো আমার ওই বান্দাটাকে কিভাবে ছেড়ে আসলে, কি অবস্থায় তাকে ডেকে আসলে, এটা প্রতিদিনকার ঘটনা। প্রতিদিন ফেরেশতারা এইভাবে পালাক্রমে যাতায়াত করে এবং আল্লাহর কাছে আপনার রিপোর্ট পেশ করে। দেখেন, ফেরেশতাকে বলা হয় যে কি অবস্থায় আমার বান্দাকে রেখে আসলে, তখন ফেরেশতারা বলে যে তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারাগণ বলেন যে আমি যখন আপনার বান্দার কাছে গেছি ওই সময়ও তারা সালাত পড়তেছে, এই অবস্থায় গেছি। আবার যখন আপনার বান্দার নিকট থেকে আসলাম এমন অবস্থায় যে আপনার বান্দারা সালাত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। ওই যে সকাল আর সন্ধ্যায় আপনি যে সালাতটা পড়েন, ফজরের সালাত, মাগরিবের সালাত, এই সালাত অবস্থায় ফেরেশতারা আমাদের নিকটে আসে। এই সালাত অবস্থায় আবার ফেরেশতারা আল্লাহর কাছে যায়, গিয়ে রিপোর্টটা পেশ করে। তাহলে আমাদের অবস্থা যদি এমন হয় যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফজরের সালাতের হেফাজতকারী হই, মাগরিব আসরের সালাতের হেফাজতকারী হই, তাহলে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা ঠিক এইভাবেই বলেন যে আপনার ওই বান্দাকে ছেড়ে আসলাম সালাত অবস্থায়, আবার তার কাছে গিয়েছিলাম ও সালাত অবস্থায়। অথচ আল্লাহ কিন্তু এই অবস্থা জানে, আপনি কি অবস্থায় আছেন এটা আল্লাহ কিন্তু জানেন, তিনি দেখেন। এরপরেও তিনি ফেরেশতার মুখ থেকে স্বীকৃতি নেন, ফেরেশতার জবান দিয়ে তিনি কথা বের করিয়ে নেন যে কি অবস্থায় আছে এটা তুমিই বলো, তুমিই সাক্ষী দাও আমার বান্দার বিষয়ে। তার মানে হাদিস থেকে বোঝা যায় যে বান্দাদের আমল প্রতিদিন আল্লাহর কাছে পেশ হয় সকাল সন্ধ্যায়। আবার হাদিস থেকে জানা যায় প্রতি সাপ্তাহিক আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আবার একই হাদিস থেকে আবার জানা যাচ্ছে যে 1 বছরের আমল আল্লাহর কাছে কোন মাসে জমা হয়? এই শাবান মাসে জমা হয়। তাহলে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পেশ হওয়ার যে 3টা মাধ্যম আছে, দৈনিক, সাপ্তাহিক এবং এই বাৎসরিক, 3টা হাদিসই বিশুদ্ধ এবং আমাদেরকে প্রমাণ করছে যে বান্দাদের আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। তো এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বললেন, 1 নম্বর কারণ হচ্ছে মানুষ এই শাবান মাসে গাফেল থাকে, 2য় নম্বর কারণ হচ্ছে যে এই মাসে বান্দার বাৎসরিক আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি যে এই সময়ে আমার আমলটা আল্লাহর কাছে জমা হোক, যেই সময়টা আমি সিয়াম পালন অবস্থায় আছি। সুবহানাল্লাহ। কারণ আমরা সকলেই জানি যে সিয়াম হচ্ছে আল্লাহর কাছে একটা ব্যতিক্রমধর্মী পছন্দনীয় ইবাদত। তো আপনার আমলটা যদি সিয়াম অবস্থায় আল্লাহর কাছে জমা হয়, এতে করে তিনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আপনার অবস্থান দেখে আপনাকে তিনি ক্ষমা করে দিতে পারেন। এই কারণে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা অতীতের যে মাসের দিনগুলো চলে গেছে এগুলোতে যদিও আমরা রাখতে পারিনি, আগামীকাল থেকে আমরা চেষ্টা করব শাবান মাসের সিয়ামটা যথাযথভাবে পালন করার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই আদর্শটুকু যেন আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে পাই। এরপরে এই শাবান মাসকে ঘিরেই কিন্তু আবার এমন অনেক কিছু কাজ আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলোর সাথে আমাদের কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন এই শাবান মাসের 14 তারিখ রাত্রিতে একটা রাত আমাদের এই দেশে পালিত হয়। শুধু এই দেশে না, আমাদের এই ভারতীয় উপমহাদেশে, পাকিস্তানে, ভারতে, এই উপমহাদেশে একটা রাত খুব জমজমাটভাবে পালিত হয়, যেটাকে শবে বরাত হিসাবে তারা উদযাপন করে এক শ্রেণীর মানুষ। এই 14 তারিখের এই রাতকে শবে বরাত বলা হয়। আপনারা হয়তো জানেন যে শবে বরাত, সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, আর বারাত এই শব্দটা আবার আরবি শব্দ। শবে শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। পবিত্র কোরআনে সূরা বারাআত নামে একটা সূরাও আছে, সূরা তাওবাকে বলা হয় সূরা বারাআত, সম্পর্ক ছিন্ন করা, বিচ্ছেদ ঘটানো। কিন্তু আমাদের দেশে এটা পালিত হয় ভাগ্য রজনী হিসাবে। এক শ্রেণীর মানুষ ভাগ্য রজনী হিসাবে, মহিমান্বিত রাত হিসাবে এই শবে বরাতকে পালন করে থাকে, উদযাপন করে থাকে। যারা কোনোদিন সালাত আদায় করেনি তারাও মসজিদে এসে প্রায় 100 রাকাত সালাত আদায় করার চেষ্টা করে, যার প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করতে হয়। এই জন্য এই সালাতকে বলা হয় সলাতুল আলফিয়া, হাজারের সালাত। 100 রাকাত সালাত, যার প্রতিটা রাকাতে 10 বার করে সূরাতুল ইখলাস। যারা কোনোদিন সালাত পড়ে না তারাও এই কাজটা করবে। পড়তে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু আসল যেটা ফরজ, ফজরের ফরজ, সেই সময় দেখবেন মসজিদ ফাঁকা, সারা রাত দেখবেন মসজিদে ধুম।
সারা মসজিদ ব্যাপী ধুম, কিন্তু ফজরের আপনি লক্ষ্য রাখবেন 1-2 কাতার মুসল্লিও সেখানে আপনি পাবেন না। এই দৃশ্যটা আমাদের এই উপমহাদেশে খুব ভালোভাবে প্রচলিত আছে। এর পরের দিনে সরকারি ছুটি দেওয়া হয়। এই দিনে আগরবাতি, আতশবাজি, এরপরে যাবতীয় আলোকসজ্জার মাধ্যমে এই গরিব দেশ থেকে কোটি কোটি টাকার অর্থ অপচয় করা হয়। এরপরে কালচারাল হিসাবে আগের দিন রাতে ইবাদত, পরের দিনে সিয়াম পালন করা হয়। এরভাবে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে মানুষদের মাঝে একটা শোকের বন্যা বইয়ে দেওয়া হয়। এই কাজগুলো এক শ্রেণীর মানুষ এই শবে বরাতের রাতে করে থাকে, যেটা আমরা আমাদের নিজ চোখে দেখে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যারা এই কাজটা করছে, যারা শবে বরাত পালন করছে, মোটামুটি 4টি ধর্মীয় আকিদা বিশ্বাসের কারণে তারা এমনটা করে। 4টি ধর্মীয় আকিদা বিশ্বাস, যার একটি আকিদা বিশ্বাস হচ্ছে যে এই শবে বরাতের রাতেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। মানে এই রাতকে কেন তারা তাজিম করে, সম্মান দেয়, তার একটি কারণ যে তারা মনে করে যে এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে এই রাতেই বান্দার আগামী 1 বছরের ভাগ্য লিখিত হয়, কি খাবে, কি রিজিক পাবে না পাবে সব কিছু। তৃতীয় নম্বর আকিদা বিশ্বাস হচ্ছে তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ক্ষমা করেন। চতুর্থ নম্বর আকিদা বিশ্বাস তাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত মানুষদের রুহুগুলো দুনিয়াতে এই শবে বরাতের রাত্রিতে ছাড়া পায়। এই যে 4টা ধর্মীয় মতবাদ, আকিদা, ভ্রান্ত বিশ্বাস তারা লালন করে এই শবে বরাতের রাতটাকে এত সুন্দরভাবে তারা উদযাপন করার চেষ্টা করে। আমরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সূক্ষ্মভাবে জানাবার চেষ্টা করব আজকের খুতবাতে ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি যে তারা যে এই কাজটা প্রথমত বিশ্বাস করে সেটা হচ্ছে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, অথচ আমাদের তাদের এই দলিলটা নেয় হচ্ছে একটা সূরা থেকে, তার আয়াত থেকে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমি এই পবিত্র কোরআনটাকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রাতে। আর তারা বরকতময় রাত মনে করে হচ্ছে এই শবে বরাতের রাত। অথচ যারা আমরা বিচক্ষণ মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, একটু কোরআন আমরা পড়তে পারি, অন্তত পুরো কোরআন কোনোদিন না পড়লেও সূরা আল কদর 30 নম্বর পারা, সূরা আল বাকারা 2 নম্বর যে সূরা, এগুলো যারা পাঠ করেছি তারা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কোন মাসে এবং কোন রাতে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআন, পবিত্র রমাদান মাস এমন একটা মাস, সেই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, রমাদান মাসেই একমাত্র মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, যেই মাসে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে সূরা আল কদর আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আর লাইলাতুল কদরের রাত কোন রাত, এ বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে রমাদান মাসের অন্তর্ভুক্ত, তাও আবার শেষ দশকে, তাও আবার বিজোড় রাত্রির অন্তর্ভুক্ত, সেটাই হচ্ছে লাইলাতুল কদর। আর তারা হিতাহিত জ্ঞান বুদ্ধি না নিয়ে পবিত্র কোরআনকে অনুধাবন করার পরেও, বোঝার পরেও তারা পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাস এবং রাতটাকে বানিয়ে নিল এই শাবান মাস এবং তার 14 তারিখ রাত, শবে বরাতের রাতকে। সম্মানিত উপস্থিতি, এবং তারা মনে করে যে এই রাত্রিতে মানুষের ভাগ্য লিখিত হয়, অথচ যেইটা পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ বিরোধী। মানুষের ভাগ্য, পৃথিবীর সকল মানুষের তাকদীর আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, তিনি বলছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিজীবের, তার সৃষ্টিকুলের ভাগ্যকে লিখে রেখেছেন আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 সানা, 50,000 বছর পূর্বে। আপনার জীবনে কি ঘটবে না ঘটবে এ ব্যাপারে তাকদীর
আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাকে একদিন আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, জাফাল কলামু বিমা আনতা লাকিন, তোমার জীবনে যা ঘটবে, তোমার জীবনে যা আসতেছে সামনে, এই বিষয়ে কলমের কালি কিন্তু শুকিয়ে গেছে। তার মানে তাকদীর লেখা শেষ হয়ে গেছে। কি ঘটবে না ঘটবে এ ব্যাপারে কলম দিয়ে লেখা শেষ, কলম শুকিয়ে গেছে, আর নতুনভাবে কিছু লেখা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আগামী 1 বছরের সে কি খাবে, কি পড়বে না করবে, এই তাকদীরগুলো লাইলাতুল কদরের রাত্রিতে লেখক ফেরেশতাদের হাতে তিনি রিপোর্টটা পেশ করেন। কিন্তু তারা সেই রাতকে নিয়ে গিয়ে চলে গেছে, যারা এই রাতকে পালন করে, শবে বরাতকে ভাগ্য রজনী হিসাবে, তারা নিয়ে গিয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 1 বছরের বান্দাদের ভাগ্য লিপিবদ্ধ করেন, রেজিস্টার করেন এই শবে বরাতের রাত্রিতে, যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট বিরোধী, যেই কারণে তাদের বা এই শ্রেণীর লোকদের এই মন্তব্যটা ঠিক নয়। আবার তারা কি মনে করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতেই দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং মানুষদেরকে ক্ষমা করে দেন। কিন্তু এ ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে কোনো ইঙ্গিত নেই যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে প্রথম আসমানে এসে মানুষকে ক্ষমা করেন। এই রকম নির্ধারিত নির্দিষ্ট কোনো সহিহ হাদিস কোনো হাদিসের পাতায় লিপিবদ্ধ নাই। তবে কিছু জাল জয়ীফ, মানুষের বানোয়াট, দুর্বল হাদিসগুলো কিছু কিছু জায়গায় আছে, যার 2-1টা আমি আপনাকে অনুবাদ করে শোনাতে পারি। তার একটি হাদিস হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ, মানে শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ রাত আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতে দাঁড়িয়ে যাও, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিনে সিয়াম রাখো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে 14 তারিখ রাত্রিতে মাগরিবের সময় দুনিয়ার আসমানে চলে আসেন। এসে তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফাআরযুকা, কেউ কি আছো রিজিক চাও, আমি তাকে রিজিক দেব। আলা মুবতালান ফাউয়াফিয়া, কেউ কি আছো বিপদে পড়েছো, পীড়িত হয়ে আছো, অসুস্থ হয়ে আছো, সংকটে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সেটা দিয়ে দেব। এই কাজটা আল্লাহ তাআলা ফজর পর্যন্ত করেন। এই একটা হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে মানুষের মুখে বইয়ের পাতায় পাতায় প্রচলিত আছে, কিন্তু এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মত হচ্ছে এই হাদিসটা স্পষ্টভাবে মিথ্যা, মানুষের তৈরি করা বানোয়াট এবং জাল হাদিস, যেটার উপরে আমল করা তো দূরের কথা, এইটা শোনা মাত্র কানকে বন্ধ করে ফেলতে হবে। এই হাদিসের রাবির মধ্যে ইবনু আবি সাবরা নামে একজন ব্যক্তি ছিলেন। ইবনু আবি সাবরা, যেই ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে যে ইনি হাদিস মিথ্যা তৈরি করে মানুষের মাঝে বানিয়ে দেন, মিথ্যা বানিয়ে তিনি হাদিস ছড়িয়ে দেন, মিথ্যা ঘটনা মানুষের সামনে উপস্থাপন করেন রাসূলের নাম দিয়ে। সুতরাং এই ব্যক্তির হাদিস জাল এবং সেগুলো মাউদু, একদম বানোয়াট। সুতরাং এই হাদিসের উপরে আমাদের আমল করবার মতো কিছুই নেই। এই শবে বরাতের ফজিলত সম্পর্কে আরও একটা বানোয়াট হাদিস আমাদের মাঝে প্রচলিত আছে, যে তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া, 5 রাত্রিতে 5টা রাতের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তার এক রাত্রি হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্রি। 2 নম্বর ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত্রি। 3 নম্বর লাইলাতুল জুমআ, জুমআর রাত্রি। 4 নম্বর লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি। 5 নম্বর লাইলাতুন নাহার, ঈদুল আযহার রাত্রি। তারা বলছে যে এই 5 রাত্রিতে বান্দার দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এই একটা হাদিস লোকমুখে প্রচলিত আছে। কিন্তু এই হাদিস সম্পর্কেও মুহাদ্দিসদের মতামত হচ্ছে, এই হাদিসদের একজন রাবি আছেন যার নাম হচ্ছে হাজ্জাজ বিন আরতাত। এই রাবি সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন যে ইনি হচ্ছেন মুদাল্লিস রাবি। মুদাল্লিস এটা উসুলুল হাদিসের একটা পরিভাষা, হাদিসের মূলনীতির একটা পরিভাষা, যেটা মানে কি, মুদাল্লিস মানে হচ্ছে যেই রাবিটা হাদিস বর্ণনা করেছেন যার থেকে, তার ওস্তাদের থেকে, সেই ওস্তাদের নাম তিনি হাইড করে ফেলেন, গোপন করে ফেলেন।
আমি যার থেকে হাদিসটা শুনেছি আমি তার নামকে গোপন করেছি, উজ্জ্ব করে ফেলেছি, হাইড করে নিজের নামে সেটা চালিয়ে দিয়েছি। আর উসুলুল হাদিসের পরিভাষায় এটাকেই বলা হয় মুদাল্লিস। যেই হাদিসটা মারদুদ তথা প্রত্যাখ্যাত হিসাবে গণ্য হবে, এই হাদিসটা তারই অন্তর্ভুক্ত। সেটার ওপরে আমল করার জন্য আমাদের মাঝে এত পীড়াপিড়ি ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আরও একটা হাদিস প্রচলিত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে বাকি কবরস্থানে গিয়েছেন। গিয়ে তিনি দোয়া করছেন। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে খুঁজতে বের হলেন। খুঁজতে গিয়ে তাকে যখন পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, কিছু কথোপকথন করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, শোনো আয়েশা, 14 তারিখ শাবান মাসের 14 তারিখ রাতে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। ফায়াগফিরু লিআকসারা আদাদি শাআরি গনামি কালব। এই 14 তারিখ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে কালব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে তিনি ক্ষমা করে দিয়ে থাকেন। অর্থাৎ অনেক মানুষকে, অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই শাবান মাসের 14 তারিখ রাতে ক্ষমা করে দিয়ে থাকেন। এই হাদিসটাও প্রচলিত আছে, কিন্তু এই হাদিসটাকেও মুহাদ্দিসরা বলছেন অত্যন্ত দুর্বল এবং জয়ীফ হাদিস। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও এই হাদিসগুলো যেগুলো আপনাদের সামনে পেশ করলাম, এগুলো অত্যন্ত দুর্বল এবং জাল এবং মাউদু বানোয়াট হাদিস, এবং স্পষ্ট সহিহ বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। কারণ সহিহ বুখারীর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন মিনাস সামাঈদ দুনিয়া। তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাতের শেষে শুধু নির্ধারিত কোনো শবে বরাতের রাতে নয়, নির্ধারিত কোনো শবে কদরের রাতে নয়, নির্ধারিত কোনো মাসের কোনো রাত্রিতে নয়, প্রত্যেকটা রাতের বছরের সব দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমান অবতরণ হন। সুবহানাল্লাহ। যখন রাত্রির 1/3 বাকি থাকে, এসে তিনি বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দেব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। ওয়া মাইয়াসআলানি ফাউতিয়াহ। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেটাই প্রদান করব। এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে আছে। অন্য হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে ঘোষণা করেন, তখন বলেন যে সবার সব চাওয়া পূরণ করা হবে, ইল্লা জানিয়াতান তাবগী ফি ফারজিহা। শুধুমাত্র ওই মহিলার দোয়া কবুল করা হবে না যেই মহিলা ব্যভিচারে লিপ্ত আছে, যেই মহিলা অশ্লীলতায় লিপ্ত আছে, যেই মহিলা হারাম সম্পর্কে লিপ্ত আছে। এই ব্যক্তির, এই মহিলার দোয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাতের শেষাংশের সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা সহিহ হাদিস যেখানে বলা হয়েছে প্রত্যেকটা রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন, তাহলে এই হাদিসগুলো তার বিরোধী। এই কারণেই এগুলো দুর্বল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শবে বরাতের রাতে আসেন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আছে যে হাদিসে বলা হচ্ছে যে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে লক্ষ্য করেন, দুনিয়াবাসীর দিকে তাকান শবে বরাতের রাতে, এবং ফায়াগফিরু লিজামিইল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এবং মুশরিক এবং পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত আছে, দ্বন্দ্বে লিপ্ত আছে, এই ব্যক্তিদ্বয় ছাড়া আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করেন। এই হাদিসের ব্যাপারে কিছু কিছু মুহাদ্দিস বলেছেন এটা দুর্বল, আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সহিহুন বিলা রাইব। এই হাদিসটা নির্দ্বিধায় শুদ্ধ হিসাবে বিবেচিত হবে। এই হাদিসটা সহিহ, তিনি এটা বলেছেন, যেটা সহিহ লি গায়রি, নিজের যোগ্যতায় সহিহ না, মানে নিজস্ব শক্তিতে হাদিসটা সহিহ হতে পারেনি, অন্য কোনো হাদিসের সাথে মিল আছে, শাহেদ আছে, সেই দিক থেকে এই হাদিসটা বিশুদ্ধ হয়েছে, অন্যের মাধ্যমে সহিহ। তো এখন এরপরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যদিও এই হাদিসটা সহিহ, তারপরেও এই রাতকে কেন্দ্র করে যে কোনো ধরনের আয়োজন এবং ইবাদত ইসলামে বিদআত বলে গণ্য হবে। যে কোনো ধরনের আয়োজন যেগুলো মানুষ করে থাকে, যেগুলো প্রচলিত, স্পেশালি কোনো সালাত, কোনো সিয়াম, কোনো জিকির আজগার,
তারপরে আতশবাজি, পটকা ফোটানো, যা কিছু মানুষ করছে এগুলো সব কিছু বিদআত বলে গণ্য হবে এই হাদিসটাকে সহিহ হিসাবে নিলেও। তার মানে আপনি যদি শিরক মুক্ত থাকেন, আপনি যদি মুশাহিন না হন, পারস্পরিক দ্বন্দ্ব, হিংসা, কলহ, বিপর্যয়, একে অপরের প্রতি বিদ্বেষ মুক্ত যদি থাকেন এবং শিরক মুক্ত যদি থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো করণীয় নাই আপনার জন্য আর এই রাতকে ঘিরে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই দুনিয়ার মানুষ, এই উপমহাদেশের মানুষ শবে বরাতকে কেন্দ্র করে যা কিছু করছে, যত উদযাপন আয়োজন তারা করছে, সব কিছুই বিদআতের অন্তর্ভুক্ত এবং ইসলামী শরীয়তের দিক নির্দেশনা এগুলো তো নেই। সুতরাং আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং তারা মনে করে যে এই রাতে মরা মানুষদের রুহু দুনিয়াতে আসে। এই কারণে যারা খুবই কুসংস্কারে আচ্ছন্ন, এই শ্রেণীর কিছু মহিলারা দেখবেন এরা এই রাত্রিতে খুব সাজগোজ করে বসে আছে যে তাদের মৃত স্বামীদের রুহু চলে আসবে। তারা দলিল হিসাবে, এই গাফেলরা দলিল হিসাবে সূরা কদরেরই একটা আয়াত তারা পেশ করে। সেটা কি? যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াত আল্লাহ কি বলেছেন? যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহ এরা আসমান থেকে অবতীর্ণ হয়। ফেরেশতা অবতীর্ণ হয় আর রূহু অবতীর্ণ হয়। তো যারা এখন কোরআনটা সঠিকভাবে পড়ে না, বোঝে না, কোনোদিন কোনো তাফসির পড়ে না, তারা মনে করবে যে আল্লাহ তো ঠিকই বলেছে যে ফেরেশতা আসে আর রূহ এবং রূহ অবতীর্ণ হয়। কিন্তু এই রূহ বলতে মুফাসসিররা বলছেন এই রূহ হলেন রূহুল আমিন, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণের জন্য নিয়োজিত। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেই বলা হচ্ছে রূহ। আর যারা আমরা জানি না, বুঝি না, তারা এই রূহ বলতে আমরা বুঝে নিচ্ছি যে মরা মানুষদের রূহ মনে হয় এই শবে বরাতের রাত্রিতে দুনিয়াতে চলে আসে। যে কারণে দেখবেন যে প্রত্যেকটা মানুষ, এই কালচার কিন্তু আছে, আপনাদের এলাকাতেও আছে, যে তারা এই শবে বরাতের রাতে, সারা বছর খবর নাই বাবা মারা গেছে, তার কবরে ভিড় জমাবে শবে বরাতের রাতে। যে কোনো কবরস্থানে, ঢাকার যত গণকবরস্থান আছে সবগুলোতে লক্ষ্য রাখবেন যে এই শবে বরাতের রাতে কবর জিয়ারতের ধুম পড়ে যায়। কি জন্যে? যে এই যে রুহুগুলো অবতীর্ণ হয় এই রাত্রিতে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বলতে বুঝিয়েছেন ফেরেশতা জিবরিল দলবল নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে রমাদান মাসের কদরের রাত্রিতে দুনিয়াতে নেমে আসেন এবং হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত সমস্ত মানুষদের জন্য যারা এই রাতে ইবাদত বন্দেগিতে লিপ্ত আছে তাদের জন্য কল্যাণ কামনা করেন। ফজর পর্যন্ত এটা করতেই থাকেন, সুবহানাল্লাহ। আর সেই দলিলটাকে নিয়ে এসে আমরা শবে বরাতে সেট করে দিয়ে কবর জিয়ারত শুরু করে দিলাম ঘন হারে। সারা বছর কোনো খোঁজ খবর নাই, শবে বরাত আসলেই কবরকে আমরা ছাড়তে চাই না। এই কালচার, এই সংস্কৃতি পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী একটা কাজ। সুতরাং আমাদেরকে স্পষ্টভাবে বিষয়গুলো জানতে হবে এবং বুঝতে হবে। এবং এই রাত্রিতে হালুয়া রুটি খাওয়ার যে একটা কালচার জনমনে এক শ্রেণীর মানুষ এটা করে থাকে, এটা তো আরও আশ্চর্যের বিষয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত শহীদ হয়েছিল, তিনি ব্যথিত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, তিনি শক্ত খাবার খেতে পারেননি, নরম খাবার খেয়েছেন। সেই ব্যথা আমি অনুভব করি এই শাবান মাসের 14 তারিখ রাতে। অথচ আপনারা জানেন কি না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যে যুদ্ধটা, যেই দিন তার দাঁতটা ভেঙে গিয়েছিল, শহীদ হয়েছিল, এই ঘটনাটা ঘটে শাওয়াল মাসের 7 তারিখ সকালবেলা, শনিবার, শাওয়াল মাসের 7 তারিখ। এখন চলছে শাবান মাস। আমি আর আপনি ব্যথা অনুভব করি, শোক পালন করি শাবান মাসের 14 তারিখ রাতে হালুয়া রুটি খেয়ে। আর শাবানের পরে রমাদান, তারপরে কোন মাস? শাওয়াল মাস। সেই শাওয়াল মাসের 7 তারিখ সকালবেলা শনিবার উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এত আবেগী মুসলিম, এত নবীভক্ত মুসলিম, এত রাসূল প্রেমী মুসলিম প্রায় 2 মাস পূর্বেই তার শোক দিবস পালন করে তারা শাবান মাসের 14 তারিখ হালুয়া রুটি খাচ্ছে। এই একটা কথা। অথচ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং এটা আরও চরম বেয়াদবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং তার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ। আপনি যাকে ভালোবাসেন সে যদি ল্যাংড়া হয়ে যায়, তো আপনি যদি এখন বলেন যে আমি তাকে ভালোবাসি,
সে ল্যাংড়া হয়ে গেল, আমিও তার মতো এখন ল্যাংড়া হয়ে চলবো, তাহলে এটা তো তাকে সমবেদনা জানানো নয়, বরং তাকে আরও ভেঙানো, তাকে আরও অপমান করা, ক্রিটিসাইজ করা, এটাই তো মানুষ মনে করবে। একজন আপনার কোনো এক পছন্দনীয় ব্যক্তির চোখটা অন্ধ হয়ে গেছে, এখন আপনি মনে করবেন যে আমি তো তাকে খুব ভালোবাসি, সে অন্ধ হয়ে গেছে, এখন থেকে আমাকে অন্ধ হয়ে যেতে হবে, আমি আমার চোখটাকে বন্ধ করে রাখলাম, একটা চোখ এমনি বন্ধ করে দিবেন, এটা তো কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ বলে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত খাবার খেতে পারেননি, নরম খাবার খেয়েছেন, এই কারণে আপনি সেটা খাচ্ছেন, তাও আবার 2 মাস পূর্বে শোক পালন করতে গিয়ে। এই কালচার, এই সভ্যতা, এই সংস্কৃতি কিভাবে কই থেকে যে আসলো, এগুলো আমাদের জানার বাহিরে। তবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ভারতের বিখ্যাত আলিম, যিনি হানাফি মাযহাবের আলিম, ভারতের বিখ্যাত হানাফি মাযহাবের আলিম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি এই শবে বরাতকে হিন্দুদের দিওয়ালি উৎসবের সাথে তিনি তুলনা করেছেন। এই শবে বরাতের রাতে মানুষ যা কিছু করে, এগুলো হিন্দুদের যে দিওয়ালি উৎসব আছে, তারা দিওয়ালিতে যেভাবে আগরবাতি, আতশবাজি, পটকা, রং মাখামাখি, আরও যা কালচারগুলো করে, তিনি মনে করেছেন যে এই শবে বরাতটা ওই দিওয়ালি উৎসব থেকে এসেছে, এটা আমার মনে হয়। তিনি বলছেন যে এই ভারতীয় উপমহাদেশে যতগুলো বিদআত, শিরক এবং কুসংস্কার চালু আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত শিরক, এত বিদআত, এত কুসংস্কার চালু নাই। পবিত্র হারামাইন শরীফাইন, যেটা মক্কা এবং মদিনা এবং তার আশেপাশের ইয়ামান সহ যেগুলো রাষ্ট্র আছে, ইসলামী কান্ট্রি, এগুলোতে এত কুসংস্কার, বিদআত এবং শিরক পালিত হয় না যতটা শিরক, বিদআত এবং কুসংস্কার পালিত হয় আমাদের এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এগুলোতে যত বেশি পালিত হয়। এবং তিনি বলছেন যে এগুলো পালিত হওয়ার, আমাদের এই দেশগুলোতে এগুলো বেশি হওয়ার কারণ হচ্ছে আল ইখতিলাত মা আল হুনুত, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরপরে অমুসলিম যারা আছে তাদের সঙ্গে মিশে যাওয়া, যারা অমুসলিম আছে তাদের সঙ্গে মিশে যাওয়া, একসাথে লেনদেন করা, পাশাপাশি অবস্থান করা, একে অপরের বাড়িতে যাতায়াত করা, দাওয়াত খাওয়া, অমুসলিমদের নারীকে নিজের বাড়িতে চাকর চাকরানি হিসাবে রাখা। এমনকি কিছু কিছু পুরুষ যুবক আছে আমাদের মুসলিম, যাদের আবার পছন্দ হিন্দু মেয়েকে বিবাহ করা, সেটা বিভিন্ন অবৈধ সম্পর্ক গড়ে হলেও তারা হিন্দু মেয়েকে পছন্দ করে বিবাহ করার জন্য। আবার কিছু হিন্দু ছেলে আছে যাদের পছন্দ মুসলিম মেয়ে। যেই সভ্যতা সংস্কৃতিগুলো আস্তে আস্তে আমাদের মাঝে ভয়াবহ আকার ধারণ করছে, এই যে অমুসলিমদের সাথে খুব বেশি মিশে যাওয়া, তাদের সভ্যতাকে গ্রহণ করা, তাদের বাড়িতে যাতায়াত করা, ওঠবস করা, তাদের নারীকে বিবাহ করার মাধ্যমেই আমাদের মাঝে ওই হিন্দুয়ানি অমুসলিমদের কালচারগুলো আস্তে আস্তে চলে আসতেছে। এভাবে আমাদের মধ্যে সয়লাভ হয়ে যাচ্ছে। এমন অনেক কালচার আছে যেগুলো নিহায়াত শুধু অমুসলিমদের, কিন্তু ওই কালচারগুলো আমাদের ইসলাম ধর্মে আমরা পালন করি। বিবাহ অনুষ্ঠান কেন্দ্র করে এত জঘন্য কিছু কাজ আছে আমাদের মুসলিম সমাজে, যেগুলো নিহায়াতি হিন্দুদের কাজ ছিল আগে, কিন্তু এখন মুসলিমদের মাঝে পালিত হচ্ছে। এমন অনেক কুসংস্কার আছে যেগুলো অমুসলিমদের মাঝে থাকার কথা, কিন্তু কালক্রমে, ঘটনাক্রমে অমুসলিমদের সাথে মিশে যাওয়া, বন্ধুত্ব হওয়ার কারণে সেগুলো এখন আমাদের মুসলিমদের হাতের নাগালে চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই ধরনের কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব, যেই ধরনের কার্যকলাপ পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা আমাদের করণীয় ততটুকুই, আমাদের করণীয় হচ্ছে শাবান মাসে আমরা এই মাসে রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে? আপনার সন্তান যদি এসএসসি পরীক্ষার্থী হয়, দাখিল পরীক্ষার্থী হয়, ইন্টারমিডিয়েট দিবে, সামনে ভার্সিটির পরীক্ষা দিবে, মেডিকেল পরীক্ষা দিবে, তাহলে আপনি আপনার সন্তানকে কত জায়গায় কোচিং করান, ভর্তি করান, অ্যাডমিশন দেওয়ান, টেস্ট পরীক্ষা দেওয়ান, প্রিটেস্ট দেওয়ান, মডেল দেওয়ান, কত ধরনের আপনার দুনিয়াতে ব্যবস্থাপনা তৈরি করা আছে। আপনি সাধারণ দুনিয়াবি যেগুলো খেলাধুলা, এগুলোর একটা মূল পর্বে যাওয়ার আগে কত বাছাই পর্ব, কত সুন্দর ব্যবস্থাপনা করা থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দীর্ঘ একটি মাস আপনি ফরজ ইবাদত করবেন, সারা বছর আপনি তো কোনো নফল সিয়াম রাখেন না, তো তার কিছু একটা প্রস্তুতি তো আছে, কিছু একটা তো আবহাওয়া শরীরে লাগাইতে হবে। একটা মাস সিয়াম পালন করবেন, তার একটা প্রিপারেশন তো নিতে হবে। সেটার মাসই হচ্ছে এই শাবান মাস। আপনি লাগাতার সিয়াম রাখতে থাকবেন, আপনি সুস্থ আছেন, সবল আছেন, সিয়াম পালন করবেন এবং রমাদান মাস আসার 5-10 দিন আগে, 2-3 দিন আগে আপনি ছেড়ে দিবেন, দিয়ে একটু রেস্ট নেবেন, নিয়ে রমাদান মাসের সিয়াম আপনি শুরু করবেন। এই ধরনের প্ল্যান আমাদের মুসলিমের থাকতে হবে। এই ছাড়া আপনার জীবনযাপন স্বাভাবিক থাকবে, আর কোনো নতুন এক্সট্রা কোনো কাজ আপনাকে করতে হবে না। যে কাজগুলো এক শ্রেণীর মানুষ শবে বরাতকে কেন্দ্র করে করছে, ওগুলো কিছুই করার দরকার নাই।
আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকবেন, আপনার সালাত সিয়াম এগুলো ঠিক রাখবেন, দান সাদাকা ঠিক রাখবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, আখলাককে সুন্দর করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং রমাদান মাসের জন্য আপনাকে আরও সবল সুগঠিত করে আল্লাহ তাআলা প্রস্তুত করবেন। এটাই আমরা আল্লাহর কাছে আশা করি এবং আমাদের এই মুসলিম জনপদ ভাইদের প্রতি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝে শুনে এই শাবান মাসটাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ মোতাবেক এই শাবান মাসকে যেন আমরা কাটাইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। এবং আল্লাহর কাছে দোয়া করছি এই শাবান মাসকে কেন্দ্র করে যত ধরনের বিদআত, কুসংস্কার, শিরক আছে আল্লাহ তাআলা যেন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের মুসলিম ভাইদেরকে যেন মুক্তি দান করেন, কোরআন এবং সুন্নাহ যেন বোঝার তৌফিক দান করেন, ইসলামী বই পুস্তক যেন আমরা পড়তে পারি সেই ধরনের সুযোগ সুবিধা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।